বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকালবেলা উঠে আমার স্নান পুজো সব হয়ে গেছে। আজকে একটা জায়গায় যাব, ভাবছি তোমাদেরকেও নিয়ে যাব, তাই আজকে ব্লগটা করব। তো চলো বেশি দেরি না করে, আমি খুব সকাল সকাল উঠে আজকে স্নান করেছি, জানি না পরে ঠান্ডা লাগবে কি না। তো স্নান টান করে যেহেতু পুজো দেওয়ার ছিল তো পুজো দিয়ে দিয়েছি। এবার রিপকে তুললো, ও এখনও ঘুমাচ্ছে, তো ওকে তুলে তারপরে রেডি হয়ে আমরা একটা জায়গায় যাব। কোথায় যাব, কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভিডিওটার সাথে থেকো। কেমন লাগছে ইয়ারিংসটা? চলো এবার ট্রিপ রেডি হবে, দেন আমরা বেরোবো। আমরা বেরিয়ে পড়েছি। আজকের ওয়েদারটা খুব ভালো আছে, একদম খুব একটা ঠান্ডা নেই। তবে যেহেতু আমি এত ভুগছি টনসিলের প্রবলেমের জন্য, ওই জন্য আমি বেঁধে রেখেছি। আর ও হেলমেট পরে আছে। আমরা যাচ্ছি, লোকেশনটা চেনে বললো, তো লোকেশনটা দেখিয়ে দিয়েছি, ওরা পৌঁছে গেছে, আমরা যাচ্ছি। চলো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে আমাদের পাকা সড়ক ছেড়ে আমরা নেমে পড়েছি ঢালাই রাস্তায়। গ্রামের দুপাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে সরু রাস্তা। আর আমাদের বাড়ির থেকে দাদা ভাইয়ের উদ্যোগে একটা পিকনিকের অর্গানাইজ করা হয়েছে, সেখানেই আমরা যাচ্ছি। বাড়ির সকলে আছে, ক্লোজ বন্ধু বান্ধবরা আর পরিবারের সবাই মিলে একটা পিকনিক। যেহেতু রবিবারও সকলেরই ছুটি, তাই ঠিক করা হলে, আর হঠাৎ করে কোনো কিছু ঠিক না হলে না হয় না। তার জন্যই দাদাভাই বললো যে এইটা ঠিক করা হচ্ছে, এটাই চলো সবাই পার্টিসিপেট করার চেষ্টা করো। আমরা পৌঁছেও গেছি, দেখো কি সুন্দর জায়গাটা। আমাদের খুব ভরসা করে, আমাদের না আমরা ভরসা করে কোনো কাজও করব তাই এটাতে দুঃখও পাই আমরা এরকম। এই দেখো কতটা খাবে, দেখো কতটা খাবে না খাবে। আর না না আগুন জ্বলবে, হেভি লাগবে কিন্তু। অনেক লম্বা এখন সফর আছে আমার, থাকলে বাগ আসবে না। তো মুড়ি বেগুনি খেতে খেতে আমি চারদিকটা দেখছিলাম, দেখো কত সুন্দর সব কাজু বাগান। আর ওই সাইডে আছে কিন্তু একটা ঝিল, সেটাও দেখতে যাব। বিকেলটা একটু পড়ুক, রোদটা একটু কমলে সবাই মিলে একসাথেই যাব। একটুখানি যেতে হবে, তাই ভাবলাম যে আগে এইখানে এনজয় করে নিই, তারপরে বিকেলটা যখন নেমে আসবে তখন ওই সাইডে সবাই মিলে যাব। আমাদের এখানে সবাই মিলে আমরা পিকনিক করছি, খুব ভালো লাগছে। আমার বৌমা আছে, তার মধ্যে সবাই আছে, বৌমা দিদি সব, আর আমার মেয়েও আছে ঝুমকি। আচ্ছা, কাঁচা লঙ্কা মুড়ি এসে খেতে দিয়েছে। লুচি তরকারি কোথায় দিত তা না, কাঁচা লঙ্কা মুড়ি। আর কেমন লাগছে? খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। আমার ছেলের বিয়েতে তো কিছু করতে পারি না, বসে বসে খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর আমার সব পরিচিতর মধ্যে আছে, আমাদের ঘরে একজন ঝগড়ুটি, সেও এসছে। ভীষণ তার নাম বুঝতেই পারছো, বুঝতেই পারছো, ভীষণ ঝগড়াটি। আমার ছেলের সাথে খুব ঝগড়া করে খাওয়ার নিয়ে, তবে খুব ভালো মেয়ে, মন খোলা মেয়ে, মন খোলা মেয়ে। খেতে চাই না কিছু, শুধু চা বিস্কুট খায়, জোর করে খাওয়াতে হয়। তোমরা সবাই মিলে চেষ্টা করো যাতে একটু খেয়ে এই হয়। আর কি বলবো, তারপর খাওয়ার পালাটা কেমন হয়। আর আমাদের যে মেয়ে ঝুমকি, ওর বর বেড়ালো এক্ষুনি, একটু ভালো মন্দ খাবার নিয়ে আসবে। আমাদের উকিল বাবা খুব ভালো, ওর কাছে একটা কেস করবো। আমার সব পরিচিত লোকজন এসছে, আর আমাদের যে ভুগুরু আছে, ভুগুরুর বউ আসেনি কিছুতেই, আর ঝুমকির মা বাবা আসেনি, খারাপ লাগছে, এলে ভালোই লাগছে। আর কি আমার মিমার কথা, মিমা আবি সোনাই আসেনি, এলে খুব ভালো লাগতো, মজা লাগতো। ওরা কিন্তু তারাপীঠ গেছে পুজো দিতে। আর সীতা এসছে, বুচি এসছে, এবারে সবাই মিলে নাচানাচি এনজয় হবে। তুমি খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়া করে এবারে আবার কিছু হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।
টাটা। আমরা এখন পরিক্রমা করতে বেরিয়েছি। এই যে জেঠি বলছে, জিজ্ঞেস করছে সবার কাছে যে কার কি রান্না হচ্ছে কি না হচ্ছে, কারণ অনেকগুলো ফ্যামিলি এসছে, তার জন্যই আমরা বেরিয়েছি দেখতে কে কি করছে। কি রান্না হবে? মাংস, ফ্রাইড রাইস, চাটনি, তোমার জন্য বাবা তুমি ভাত খেতে পারো, আর একটা দাদাও খুব ভাত খেতে ভালোবাসে, ফ্রাইড রাইস খাই না। আর তোমাদের খুব সুন্দর লাগছে সবাইকে। আমাদের খুব আচ্ছা, তোমাদের কি রান্না হচ্ছে? ও বাবা, রান্না হয়ে গেল অত তাড়াতাড়ি? বাবা খুব ভালো, সবাই খুব সুন্দর রান্না সহযোগিতা করছো না, এত তাড়াতাড়ি কি করে হয়? সব মেয়েরাই আছে। কোথা থেকে এসছো তোমরা? আমাদের এখানে কোন জায়গায়? কলেজের আচ্ছা, আমরাও ঝাড়গ্রামের সব বাসিন্দার, একই পরিবার তাহলে ঝাড়গ্রামের। আচ্ছা, খুব ভালো। আর কি কি রান্না হচ্ছে? রংটা খুব ভালো হয়েছে। কে কে হাত মিলিয়েছো মাংস? ও বাবা, খুব ভালো হবে, খুব সুন্দর হবে। ভালো রান্না হচ্ছে। তোমরা অনেকজন এসছো, কজন এসছো? 13-14। আচ্ছা, ভালো, প্রতিবারে এই বছর আসবে, সবাই ভালো মজা হবে, তোমাদেরও ভালো থাকে, পড়াশোনা করবো, মাঝের মধ্যে এগুলো তো করার দরকার না। খুব ভালো থাকো। হ্যাঁ, আসছি। হাসিও আছে নাকি? চিকেন, সবারই চিকেন হচ্ছে, আমাদেরও চিকেন হচ্ছে। এইটা হলেই হয়ে যাবে নাকি? আচ্ছা, তোমরা কি করছো? সবাই গল্প করছো? আর কি করবে? বাচ্চা নিয়ে এসছো সবাই? সব আসছে, এখন সব বাচ্চা পৌঁছায়নি। পৌঁছায়নি? না, টোটো নিয়ে গেছে, সব আসছে বাচ্চাগুলো। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হচ্ছে। ভাতটা হয়ে গেছে তো? আচ্ছা, ভাতটা পরে হবে, লাস্টে হয়ে যাবে। একদম গরম গরম খাবে। আচ্ছা, ও তুমি হেড রান্না না, সবাই সহযোগিতা করছে? মেম্বার আর কি সব আরে সবাই হাত দাও, সবাই, তাহলে জানবো সবাই করছে। তুমিও ধরো। আরে দাও না, আমরা তো রাঁধুনি আছে, আমরা টিভি চ্যানেল দেখাবো আর কি। দাও হাত দাও। এই তো খুব ভালো লাগছে। দেও বাবু, ও দেও বাবু, এদিকে আসুন। এই উত্তম দা, আসো এদিকে, আসো এদিকে, রান্নার কাছে আসো একটু। মন্ত্রে যাচ্ছি, তোমাকে ধরে নিয়ে আসছি। আজ থেকে প্রায় 20-25 বছর আগে আমাদের পাড়া থেকে প্রতি বছর পিকনিকের একটা ঠিকঠাক করা হতো। আর আমাদের পরিবারটা যেহেতু একটু বড় ছিল, তাই আমাদের পরিবার মোটামুটি মিলে গেলে অনেক বড় সড়ই হতো পিকনিক। জেঠুর উদ্যোগে অনেকবার পিকনিক হতো, কিন্তু তারপরে আস্তে আস্তে পিকনিক করাটা বন্ধ হয়ে যায়। এবছর দাদাভাইয়ের বিয়ের পরে সকলেরই ইচ্ছা ছিল একসাথে একটা পিকনিক করা, তাই ঠিক করা হলো। বলতে গেলে আমার বিয়ের পরে কিন্তু এটা আমি প্রথম পিকনিক যেখানে একসাথে রিবের সাথে এসেছি এখানে, আর পরিবারেরও সবাই আছে, তো খুব ভালো লাগছিল। দেখো, এখন যাদের সাথে কথা চলছে, যেটি যাদের সাথে কথা বলছে, তারা একটা ফাউন্ডেশন চালায়, তারা সেখান থেকে এসেছে। সকলে বলছে যে তারা অনেক বাচ্চাদের, ছোট বাচ্চাদেরকে দেখাশোনা করা, তাদের পড়াশোনার খরচা এই সমস্ত ফাউন্ডেশনের মাধ্যমে করে থাকে। তো খুব ভালো লাগছিল। আর আমরা যে জায়গায় থাকি না, সেই জায়গাটা খুবই ছোট একটা জায়গা, ডিস্ট্রিক্ট টাউন, কিন্তু খুবই ছোট একটা জায়গা। কেন বলছি, এইখানে মোটামুটি সকলের সাথে সকলের কিন্তু মুখ চেনা পরিচয় আছেই। তো সেইভাবেই সবাই আলাদা আলাদা এসেছে ঠিকই পিকনিক করতে, কিন্তু মোটামুটি সকলেই সকলকে চেনে। আর সবাই তাই বলছে, হ্যাঁ আপনাদেরকে চিনি। আমরা যখন গিয়ে সবাইকে জিজ্ঞেস করছি কি রান্না হচ্ছে, তোমাদের কেমন লাগছে, সকলে খুব দেখছি খুশি হচ্ছে। একটা খুব ভালো সুন্দর পরিবেশ গড়ে উঠেছিল জায়গাটাতে, আর বেশ ভালো লাগছিল। কিন্তু জেঠিও সেরকম বেরোতে পারে না, তাই জেঠির সাথে বেরিয়ে আর দেখছি জেঠিও খুব ভালো এনজয় করছে। তো আমারও খুব ভালো লাগছিল দেখে যে বেরিয়ে বেশ সকলের সাথে কথা বলে জেঠিরও খুব ভালো লাগছে।
বাবা আমি চিনতেই পারিনি সোনা। আমাকে তাই যেটি বলছে যে কে বলতো মেয়েটা হাসছে, আমি বলছি তুমি যেটি বলছিল। এতক্ষণে বুঝতে পেরেছি। আমি ভাবলাম যে সব কিছু কমপ্লিট করে তারপরে যাবো কথা বলতে তোমার সাথে। চাটনি পাপড় হয়ে গেছে। আচ্ছা সবজি হয়েছে, আচ্ছা চিকেন হয়েছে, চিকেন হয়েছে। হচ্ছে হ্যাঁ, খুব পাঁচফোড়নের গন্ধ বেরিয়েছিল, ব্লগ খুব পাঁচফোড়নের গন্ধ, রান্নার গন্ধ ভালো বেরিয়েছে। আর তোমরা তো সব এখানকারই সবাই নিশ্চয়ই? মেয়ের সব হ্যাঁ, খুব ভালো লাগছে। দাদা কি হেল্প করছেন? খুব ভালো, মেয়েদেরকে তো একটু হেল্প করতেই লাগে না, মানে এইসবের মধ্যে মেয়েদের সঙ্গে একটু ছেলেদের সহযোগিতার দরকার, বাড়িতেও একটু দরকার। তা খাসি মাংস হচ্ছে তাই তো? রিনা আমাদের মেয়ে, খুব ছোটবেলাকার। তখন আমি 11-12 পড়তাম, ওই জেঠিমাদের মানে এই দাদা। আচ্ছা আচ্ছা, আর উনি কে? হচ্ছে আমার মেয়ের এই দুটো বান্ধবীর মা। আচ্ছা আচ্ছা, আমার মেয়ে 11 হয়ে গেছে। তোমার মেয়ে 11? বাবা, আর 2-4 বছর পরেই তো বিয়ে শাদী দিতে হবে। আর বড় না, ও সেই ছেলেটা টেস্ট খেলতে গেছে খড়গপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কেমন আছি? কেন রোগা? না, মোটা বল। না না, রোগা রোগা হয়েছে না। এত ভুগছে না, পায়ে তো খুব ইয়ে হয়েছে। রোগা বলিস? আচ্ছা, এখানে আরেক জেঠিমা এসছে। হ্যাঁ, তুমি কেন আসবে না বলছিলে, কিছু বলো। কেন মেয়ের বিয়ে দিয়ে দিয়ে একদম? হ্যাঁ, এরকমই তো হচ্ছে। আমি সবার খাওয়ার কি হচ্ছে দেখা কমপ্লিট। এবার আমাদের কি হচ্ছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো, পাঁপড় ভাজা চলছে গরম গরম। এবার আমরা সবাই বসবো খেতে, তাই গরম গরম ভাজা হচ্ছে এখন পাঁপড়। আর কি হয়েছে আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কি করা হয়েছে। ওইদিকে আছে ভাত, দেখতেই পাচ্ছ, সব কিছু পেপার দিয়ে দিয়ে রাখা হচ্ছে। আর যেহেতু ধুলো টুলো আছে, তো ওই জন্য এখানে আছে চিকেন একদম ভালো মতো রেডি পুরোপুরি। এই হচ্ছে চিংড়ি আলু পোস্ত, এদিকে আছে আলু ভাজা, মাছের একটা দই কাতলা করা হয়েছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, 2 রকমের মিষ্টি ছিল। তো এই ছিল আমাদের মেনুতে। আর এনারা রান্না করেছিলেন, খুব ভালো রান্না করেছিলেন, খুব টেস্টি হয়েছিল প্রত্যেকটা রান্না। সবাই মিলে বসে খাওয়ার মজাই একটা আলাদা। অনেক বছর বাদে পিকনিকে এসে, পিকনিকের যে মেন আকর্ষণ সবার সাথে একসাথে খাওয়া, একসাথে সারাটা দিন কাটানো, সেটা উপভোগ করে খুব ভালো লাগলো। এই যে পেপার পেতে বসে খাওয়ার যে আনন্দ, সবাই মিলে হাসি মজা করতে করতে, এটা কিন্তু অনেক আনন্দকে ছাপিয়ে যায়। তো দেওয়ার পরে আমরা সবাই মিলে যাচ্ছি সেই ঢালাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। প্রথমেই তোমাদের যে বলেছিলাম যে একটা ঝিল মতো আছে, একটা সরোবর আছে, সেটা দেখতে যাবো। খাওয়া দাওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে। আর এখানে না কিছু জায়গায় আমি ভয়েস ওভার করবো না, তোমরা তাহলে বুঝতে পারবে কত সুন্দর শান্ত একটা পরিবেশ। ফাঁকা থাকলে আরো বেশি ভালো লাগতো। কত সুন্দর সবাই বোটিং করছে, এখানে হাতে তৈরি কয়েকটা জিনিস রাখা আছে। সুন্দর। ও এইটা এখানে আছে।
এখন এখানে বোটিং করতে এসেছি, প্রচুর ভিড় আর একদম লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে। এখানে সবাই বসে আছে, এইদিকেও সবাই ওয়েট করছে, দেখি আমাদের লাইন কখন আসে। ভালো লাগছে। ঠিক আছে তো কি হবে? বেশি যদি নিয়ে গেছে আপনি গেলে বলবি, আমি করতে পারবো, কোনো চাপ নেই। রূপ এইভাবেই আমরা সারাটা দিন কাটালাম। দেখো সন্ধে নামার পরে কত সুন্দর লাগে চারিদিকটা দেখতে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে থাকোনি একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।